SMM মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আজকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু ক্লাস করব। দেন এরপর আমরা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করব। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করব ঠিক 12টার সময়, ঠিক আছে? জি 12টা থেকে একটা লাস্টের 1 আওয়ার আমরা কাজ করব। ওইখানে এক্সাম দেবো আমরা সবাই মাইক্রো ওয়ার্কার্সে, যারা অ্যাকাউন্ট করছে এবং যাদের কার্ড আর কি আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করছেন, ঠিক আছে, ভেরিফাইড অ্যাকাউন্টে। এটা নেক্সট করে দিব। ভাইরাল এই শব্দটা তো সবাই চিনেন নাকি? জি ভাই প্রমোশন এটা চিনেন? কোনো কিছু যদি প্রমোশন হয় সেক্ষেত্রে একটা কথা আছে। হ্যাঁ ভাই বলেন, মাইক্রোফোন আনমিউট করেন সবাই। যে আজকে থেকে যে যতটুকু জানেন সবাই কথা বলবেন, ঠিক আছে? প্রিভিয়াস ডেগুলোতে যা করছেন আজকে থেকে আপনাদের কন্টিনিউ ক্লাস শুরু হবে। প্রমোশন শুনছেন কে কে? ভাই কথা বলেন, যদি শুনে না থাকেন তাহলে বলেন যে ভাই আমি জানি না। শুনি নাই ভাই শুনি নাই। ভাই জানি না ভাই। আচ্ছা ঠিক আছে। শেয়ার এটা মানে জানেন? শেয়ার শুনছেন? এটা তো ভাই জানি, শেয়ার তো করা জানি ভাই। আচ্ছা মার্কেটিং শুনছেন? জি ভাই জি ভাই শুনছি তো। মারুফ ভাই জি ভাই। হ্যালো মারুফ ভাই হ্যাঁ মনিম ভাই বলেন, কি অবস্থা আপনার? ভাই আপনি মাইক্রোফোন বারবার মিউট আনমিউট করতেছেন কেন? কেন পার্মানেন্টলি মিউট হয়ে গেছেন? ওই বই দে মারুফ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। আপনার মাইক্রোফোন মিউট করা আছে ভাই, এটা আনমিউট করেন। দেখেন যেটা বলতেছিলাম, ভাইরাল একই শব্দ, প্রমোশন এটাও সেম একই শব্দ, শেয়ার একই, মার্কেটিং একই, ঠিক আছে? এখন ভাইরাল ভাইরাল কি হতে পারে? ভাইরাল ইউটিউব ভিডিও হতে পারে, ইউটিউব। প্রমোশন প্রমোশন আমরা কি করতে পারি? প্রমোশন আমরা ওয়েবসাইট প্রমোশন করতে পারি, ওয়েবসাইট প্রমোশন। শেয়ার, এখন আমরা কি শেয়ার করতে পারি? ভাই আপনারা কথা বলেন। ভিডিও শেয়ার করতে পারি। জি ভাই ভাই পোস্ট শেয়ার করতে পারি। জোরে বলেন, জোরে বলেন। বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারি। হ্যাঁ বিভিন্ন পোস্ট, অডিও, ভিডিও শেয়ার করতে পারবেন। দেখেন ভাইরাল ভাইরাল কি হতে পারে? ভাইরাল ইউটিউব ভিডিও হতে পারে। প্রমোশন প্রমোশন আমরা ওয়েবসাইট প্রমোশন করতে পারি, কিংবা কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করতে পারি আমরা। দেন শেয়ার, বিভিন্ন শেয়ার বলতে বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারি, কোম্পানির প্রোডাক্ট শেয়ার করতে পারি, প্রোডাক্টের ডিটেলস, ওয়েবসাইট শেয়ার করতে পারি। আর মার্কেটিং মার্কেটিং তো বিভিন্ন জিনিসেরই করা যায়। আমরা মার্কেটিং করবো সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং, এসআর চেনার না, এসআররা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করে বেড়ায়, ঠিক আছে? সেটা বিভিন্ন প্রোডাক্টও হতে পারে। এখন দেখেন ঘুরে ফিরে কিন্তু একই কথা বোঝাইতেছে সব। ভাইরালও একই কথা বোঝাইতেছে, প্রমোশনও একই কথা বোঝাইতেছে, শেয়ার তো শেয়ার একই কথা বোঝাইতেছে, দেন মার্কেটিং সেম টু সেম। যেখানে যা লিখছি সবই কিন্তু একই সামর্থ্য অর্থ বোঝাইতেছে আমাকে, ঠিক আছে? দেখছেন ভাইরাল, প্রমোশন, শেয়ার এই চারটে ওয়ার্ডই কিন্তু একই। আপনাকে যখন আপনাকে বাইরের কাজগুলো আপনি লিখছেন এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, কতগুলো দিচ্ছেন অপশন। এখন বাইরে আপনাকে এসে বললো যে ভাই আমাকে এই ওয়েবসাইটের প্রমোশন করে দেন, ওয়েবসাইট প্রমোশন, তখন আপনি কি করবেন? তখন তো বলবেন যে কি ব্যাপার, প্রমোশন আবার কি জিনিস? আমি তো জানি যে ওয়েবসাইট ভাইরাল করা যায়, ওয়েবসাইট শেয়ার করা যায়, ওয়েবসাইটে মার্কেটিং করা যায়, কিন্তু প্রমোশন আবার কি জিনিস? হ্যাঁ প্রমোশনও সেম একই জিনিস, আপনি যে কাজটা করবেন সেটাই প্রমোশন, মানে যেটা মার্কেটিং করবেন আর কি। আপনি ভাইরাল করেন, প্রমোশন করেন, শেয়ার করেন, মার্কেটিং করেন, সেম একই। এই চারটে ওয়ার্ড একই, ঠিক আছে? ভাইরালও যা, প্রমোশনও তা, শেয়ারও তা, মার্কেটিংও সেটাই। বাইরে আসবে এক এক সময় এক এক নাম বলতে পারি, যখন কোনো নাম বলবে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনাদের, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। জি ভাই।
যদি হ্যাঁ ভাই বুঝতে পারছেন আচ্ছা ঢুকে স্ক্রিন শেয়ার দিয়ে ফেসবুকে যান বিশ্বজিৎ চৌধুরী কানেক্টেড ভাই দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে তো আপনার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই স্ক্রিনটা ফুল বড় করেন ঠিক আছে হ্যালো চেক হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে ভাই থ্যাংক ইউ। হ্যাঁ ইমন ভাই জি ভাই। ফেসবুকে আসছেন না এখন এই যে হ্যাঁ। সার্চ করে লেখেন ইউটিউব ইউটিউব লিখে সার্চ দেন হ্যাঁ সার্চ দেন ভাই আপনার ব্রাউজারটা ম্যাক্সিমাইজ করেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা ইউটিউব লিখে সার্চ দিছি আমরা মূলত ইউটিউবে লিখে সার্চ দিছি আমরা ঢুকবো ইউটিউবের বিভিন্ন গ্রুপগুলোতে ঠিক আছে আমরা অল এইখানে পোস্ট পিপল ফটো ভিডিও মার্কেট প্লেস আমরা এখানে কোথাও যাবো না আমরা গ্রুপে যাব ভাই আপনি গ্রুপে ক্লিক করেন দেখেন নিচে গ্রুপ আছে পোস্ট পিপল ফটোস ভিডিও নিচে বাম দিকে দেখেন বাম দিকে ওইখানে না বাম দিকে আপনার একদম বাম পাশে সার্চ রেজাল্ট ফর তার বাম দিকে দেখেন নিচের দিকে আসেন এখানে গ্রুপ লেখা আছে ক্লিক করছেন ভাই গ্রুপে হ্যাঁ ভাই করছি। এখন দেখেন আমরা এই সমস্ত গ্রুপগুলোতে বড় বড় যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব কেন জয়েন করব ধরেন আপনি গিগ দিছেন বাইরে আপনার কাজ দিছে বললো আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আমার এই চ্যানেলটার এই আর কি ভিউয়ার্স এনে দিতে হবে মানে সে বলতে পারে ভিউয়ার্স আমার ইউটিউবে এই চ্যানেলটা ভাইরাল করে দাও কিংবা প্রমোশন করে দাও মার্কেটিং করে দাও কিংবা শেয়ার করে দাও সেক্ষেত্রে আপনি কোথায় যায় শেয়ার করবেন কোথায় মার্কেটিং করবেন ইউটিউবের ইয়াটা চ্যানেলটা আপনি কোথায় শেয়ার করবেন কোথায় মার্কেটিং করবেন বলতে পারবেন বলেন বলেন সবাই কথা বলেন রেসপন্স ভাই ফেসবুকে ফেসবুকে তো করতে পারি। কোথায় করবেন কিভাবে করবেন নাকি সবাই বন্ধুরে এক একজন বন্ধুরে ডাইকে এনে করবেন দোস্ত ইউটিউব ওয়েবসাইটে ঢোক এই ইউটিউব চ্যানেলটা ঢোক সাবস্ক্রাইব কর শেয়ার কর এইভাবে কতক্ষণ করতে পারেন করতে পারবেন না ভাই। ম্যানুয়ালি আপনি কত কত সাবস্ক্রাইবার কত ভিউ এনে দিতে পারবেন এইভাবে সম্ভব না এই জন্য আমরা কী করব আমরা বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করব বড় বড় সমস্ত গ্রুপগুলোতে দেখেন ইউটিউব ভিডিও এই গ্রুপে জয়েন করেন এখানে কত 1.8k পোস্ট 138 হ্যাঁ সরি 380k মেম্বার জয়েন গ্রুপ ক্লিক করেন দেখে আসেন সময় হলে পরে এমনি আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে ভাই কি হলো ক্যান্সেল দিলেন কি জন্য টোটালি ক্যান্সেল হয়ে গেছে। ভাই শোনেন আমি কিন্তু এই সমস্ত গ্রুপের সঙ্গে অ্যাড আছি ঠিক আছে আপনারা কেউ যদি এই যে ক্লাসে দেখাইতেছেন যে আমরা অ্যাড হইতেছি পরে যদি লিভ নেন আমি কিন্তু সবই দেখতে পারবো খালি এখানে আমি না আমার যে ট্রেনাররা আছে আমার যে স্যাররা আছে তারাও কিন্তু এখানে আছে তারাও কিন্তু আমাদের দেখে ঠিক আছে কাজে আপনার জি ভাই। ফাঁকিবাজি মারলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন যখন কাজ দেবে ভাই তখন দিশার হয়ে যাবেন ভাই এত কাজ দিছে এত ভিউ এত কোন জায়গা থেকে আনবো কীভাবে শেয়ার করবো কীভাবে প্রমোশন করব তখন আপনারা ফাঁকিবাজি মারলে পরে ফাঁকের তলে পড়ে যাবেন কিন্তু দেখে আসেন নিচে আসেন দেখেন এখানে কত মেম্বার আছে গ্রুপে 94k মেম্বার 941k জয়েন হন হ্যাঁ সব গ্রুপগুলো এই যে ডান পাশে দেখেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে তো যায় সব বড় বড় গ্রুপগুলো যে গ্রুপে মেম্বার বেশি ঠিক আছে পোস্ট বেশি ওই সমস্ত বড় বড় গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন করার পর গ্রুপে তো সবাই পোস্ট করতে জানেন নাকি এই যে দেখেন পোস্ট করছে আচ্ছা রুমন ভাই নিচের দিকে ভাই। আসেন আচ্ছা দ্বারা নোট করেন যে সম্ভবত কন্ডিশন দেওয়া আছে ভাই ক্লাস চালু রাখেন ভাই, শুনতেছি আমরা। হ্যাঁ জি ভাই আপনি কন্টিনিউ শুনতে থাকেন দেখেন কি লিখছে এখানে আমাদের বিশ্বজিৎ দা চলে আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি শুভ্র যাই হোক মন্ডল ভাই ভাই দেখেন এখানে ফার্স্ট লাইক মাই এফবি পেজ হ্যাঁ ভাই আমরা লাইক করছি ভাই আপনি পেজে লাইক দিছেন না শোন ইমন ভাই ভাই হ্যাঁ ভাই এখানে কি বলছে দেখেন তো ফার্স্ট লাইক মাই এফবি পেজ। লাইক দিয়েছেন আপনি লাইক দিয়েছেন জয়েন করার লাগে এখানে পেজে yes তো লাইক লেখেন। দেওয়া নেই। অ্যানসার দেখেন রাইট এন্ড অ্যানসার এখানে ইয়েস লেখেন আমরা পেজে লাইক দিছি দেখেন নিচে আসেন গ্রুপ রুলস
স্ক্রল করেন নিচে আসেন। আই এগ্রি, আমি গ্রুপের সব রুলস মেনটেন করব, ঠিক আছে? এই সমস্ত বড় বড় গ্রুপগুলোতে যায় কিন্তু কেউ স্প্যামিং কিংবা স্ক্যাম করার চেষ্টা করবে না, নাহলে কিন্তু গ্রুপ থেকে ব্যান রিমুভ দিয়ে দেবে। ভাই নিচে কি লেখা আছে দেখেন। Don't হ্যাঁ, আর ওইখানে না Don't ভাই, নিচে upload. নিচে নিচে ওকে দেন। আমি তো আপনার স্ক্রিন দেখতে পারতেছি না, এই জায়গাতে যে গুগল মিটের স্টপ শেয়ারিং লেখা আছে এটা সরান, হাইড করে দেন। হ্যাঁ, এখন সাবমিটে ক্লিক করেন। আমি সেটাই বলতেছিলাম এখানে কি লেখা আছে দেখতে পারতেছিলাম না। সাবমিটে ক্লিক করেন। এখন ব্যাকে আসেন। আচ্ছা দাঁড়ান ভাই, Hello. ব্যাকে যান, 1 মিনিট নিচের দিকে আসেন। নিচে নিচে স্ক্রল করে নিচে আসেন। এখানে হ্যাঁ দেখেন, জয়েন জয়েন মি অন মাই ইনস্টাগ্রাম। আচ্ছা নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে আসতে থাকেন। আমরা কিছু পোস্ট দেখবো এখান থেকে। দেখছেন, একটু উপরে যান, একটু উপরে যান। দেখেন সে কি ব্যানার ইউজ করছে এখানে, দেখেন তো ব্যানার কি লিখছি, একটু উপরে যান, এই ব্যানারটা দেখেন, পোস্টটা দেখেন। হ্যাঁ, Those who want to promote their Instagram and YouTube channel, DM me on- on WhatsApp। নিচের দিকে আসেন, সে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দিছে ফর পেইড প্রমোশনস, ঠিক আছে? নিচের দিকে আসেন, দেখেন সে আপনাদের যখন এরকম কাজ দেওয়া হবে, ঠিক আছে, আপনারা এই বড় বড় গ্রুপগুলোতে আসবেন, আসার পর এখানে পোস্ট করবেন, নানা রকম ব্যানার ট্যানার দিবেন। নিচের দিকে আসেন, দেখেন এই যে কমেন্টগুলো চেক করেন, দেখেন সে কিন্তু জাস্ট একটা পোস্ট দিছে না? এখানে যারা মেম্বার আছে তারা দেখেন বিভিন্ন চ্যানেলের লিংক শেয়ার করছে, দেখতে পাচ্ছেন? আপনারা যখন পোস্ট করবেন, ঠিক আছে, তখন আপনাদের এখানে অনেক কমেন্ট আসবে, আপনি তাদের কমেন্টে লাইক দিবেন, ফিডব্যাক ভালো দিবেন। আপনি যত গ্রুপে অ্যাক্টিভ থাকবেন ফিডব্যাক ভালো দিবেন, যখন আপনি পোস্ট করবেন, ঠিক আছে, তখন তাদের কাছে ওইভাবে ফিডব্যাক পাবেন, তারা যে আপনার চ্যানেলগুলো শেয়ার করবে। আপনারা যখন এই কাজগুলো করবেন, সবাই শুনেন, সবাই কেয়ারফুলি শুনেন, যদি প্রয়োজন হয়, সম্ভব হয়, তাহলে আর নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এই সমস্ত বড় বড় গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করার পর ওই ফেসবুক অ্যাকাউন্টটা সবসময় অ্যাক্টিভ রাখবেন, অনলাইন করে থুয়ে দিবেন, ঠিক আছে? আর এই গ্রুপগুলোতে, ঠিক আছে, কন্টিনিউ লাইক পোস্ট শেয়ার করে যে যারা পোস্ট করবে তাদের সবসময় টাচের মধ্যে থাকবেন। সবার এই যে গ্রুপগুলোতে, ঠিক আছে, জয়েন করবেন। তারপর একটা আলাদা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, ওটিতে সব ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এই কাজগুলো করবেন। যে যত বেশি অ্যাক্টিভ থাকবেন এই গ্রুপগুলোতে, আপনি পরবর্তীতে যখন পোস্ট করবে, যখন আপনি চেনা পরিস্থিতি দেবেন যে না আপনি কন্টিনিউ এদের পোস্টগুলোতে লাইক কমেন্ট করতেছেন, ঠিক আছে, আপনি যখন পোস্ট করবেন তখন তারাও দেখবে যে না এই মেম্বার তো চেনা জানা, এই তো আমার লাইক কোনো এক সময় পোস্টে লাইক দিছিল, আমি পোস্ট করছিলাম, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসছিল, তো সেই ক্ষেত্রে আমি একটা করে দিয়ে আসি। আর অনলাইন বা এখানে টিম ওয়ার্ক, ঠিক আছে? আপনি একা কখনোই কাজ করে আগাইতে পারবেন না যদি সম্পূর্ণ একাই কাজ করতে চান, ঠিক আছে? এখানে কাজ করতে গেলে এই যে প্রমোশন, শেয়ার, ভাইরাল, মার্কেটিং এগুলো করতে গেলে, ঠিক আছে, আপনি একা করতে পারবেন না, এই টিম লাগবে। দেখছেন আপনাদের কিন্তু এখানে রেডিমেড টিম তৈরি করা আছে। এখানে কি লেখা আছে? ইউটিউব সাবস্ক্রাইবার্স। দেখছেন গ্রুপের নাম কি দিছে? YouTube subscriber. হ্যাঁ, এখানে পোস্ট করলে পরে আপনাকে যখন বলবে যে ভাই আর আমার সাবস্ক্রাইবার লাগবে, তখন আপনি এইখানে আসবেন, পোস্ট করবেন, ঠিক আছে? উপরে হেডিং দিয়ে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আই নিড প্রমোশন দিস চ্যানেল। আপনারা কি বলবেন, আপনার কি প্রয়োজন আছে, ঠিক আছে? জি ভাই। ওটা তো পোস্ট করবেনই, তারপর যারা পোস্টগুলো করছে তাদের পোস্টে যে আপনি কমেন্ট করবেন, আপনার চ্যানেল লিঙ্ক শেয়ার দেবেন, আপনি যে পোস্ট করছেন সে পোস্ট কপি করে রাখবেন আর লিঙ্ক শেয়ার করতে থাকবেন। এই যে দেখেন নিচে করছি, কি নাম ভাই ইনার? আচ্ছা ঠিক আছে, ইনারটা বাদই দেন। কাপিল বাবা, সাজ্জাদ হালদার, দেখছেন? এটা সম্ভবত ইন্ডিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান। দেখেন এরকম, দেখছেন সবাই কিন্তু পোস্ট করছে, কমেন্ট যে পোস্ট করছে তার নিচেও কিন্তু সবাই কমেন্ট করছে, আবার দেখেন সে রিপ্লেও করছে অনেককে, দেখছেন? এই যে রিপ্লে দেখেন, রিপ্লে যখন আপনি পোস্ট করবেন তখন আপনিও সবাই রিপ্লে দেবেন, অন্যরা যখন পোস্ট করবে আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ব্যাকে আসেন, ব্যাকে আসার পর অন্য একটা চ্যানেল, আমরা অন্য একটা গ্রুপে যাব। এই সমস্ত বড় বড় গ্রুপগুলোতে আপনারা জয়েন করে থাকবেন।
আপনাদের সুবিধার্থে আপনাদেরই কাজে লাগবে, এটা আমার কোনো কাজে লাগবে না। আপনারা ফ্রিল্যান্সার, আপনারা কাজ করবেন, আপনারা কাজ করলে পরে বাইরে আপনাদের পেমেন্ট দিবে। ওই পেমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট সরকার আপনার কাছ থেকে নিতে আসবে না যে আপনাদের আমরা ফ্রি ফ্রি কাজ শিখাইছিলাম, এখন তো আপনারা ইনকাম করতেছেন, এখন কিছু দেন। আর আপনারা যখন পেমেন্ট পাবেন, ঠিক আছে, ক্যাশ আউট তো করবেন, কি ব্যাংকের মাধ্যমে টাকা উইথড্র করবেন না, তখন কিন্তু এখান থেকে ঠিকই বাংলাদেশ সরকার ট্যাক্স খাইতে রাখবে, ঠিক আছে। ইউটিউব এই যে দেখেন আরেকটা চ্যানেলের নাম দেখেন, এখানে কি লিখছে, ইউটিউব ভিউজ, ইউটিউব ভিউ 4 ভিউজ। এখানে দিলে কি হবে, এই পোস্ট এই গ্রুপের কাজগুলো সব ভিউয়ার্স দিবে, ঠিক আছে। এখানে পোস্ট করলে পরে সবাই মনে করেন ভিউ করবে। দেখছেন এক একটা চ্যানেলের নাম কি, প্রথমটা দিচ্ছে ইউটিউব ভিডিওস, ইউটিউব সাবস্ক্রাইবার। এখন কি পেলাম আমরা, ইউটিউব ভিউ অ্যান্ড ভিউ 4 ভিউয়ার্স। হ্যাঁ, ওটা জয়েন করেন। তার নিচে দেখেন কি লেখা আছে, ইউটিউবার্স বিডি বাংলাদেশের গ্রুপ। জয়েন করেন, ওয়েট করেন না, সব গ্রুপগুলোতে জয়েন করেন। প্রথম অবস্থায় সবাই দেখেন, দেখার পরে সবাই আমি 10-15 মিনিট টাইম দেবো, তখন সবাই যায় গ্রুপগুলোতে জয়েন করবেন, ঠিক আছে। দেখেন এখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, ওই যা টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে দিয়ে দেন, ইয়েস অ্যাকসেপ্ট। এখন নিচের দিকে স্ক্রল করে নিচে আসেন। ও আর কিছুই নাই, নিচে আসেন, স্ক্রল করে আসেন, আরও নিচে অপশন আছে, নিচে আসেন। I will not postpone video. Yes, এখানে ইয়েস লেখেন। দেখছেন গ্রুপের রুলস দেওয়া আছে, রুলসগুলো কিন্তু মেনটেন করে আপনার পোস্ট করতে হবে। আপনি আপনার মন করা পোস্ট এসে করলে কিন্তু হবে না। নিচেতে আসেন, একটু কপি পেস্ট, হ্যাঁ এখানে ইউজ দেন। এখানে দেখেন এটা ইয়েস দিলেন, ইয়েস দেওয়ার উপরে কি লিখছে আপনি একটু পড়ছেন, পরে দেখেন তো কি লিখছে এখানে। Our external web page has 500+ members. হ্যাঁ, Awaiting সাবস্ক্রাইবার সাব ফর সাব, এটা কি বোঝাচ্ছে। যাই হোক, অ্যাড ইউর লিঙ্ক টু ফ্রি টু কপি পেস্ট HTTP আর কি সম্ভবত এটাও কোনো ওয়েবসাইটের নাম দিছে, এটা সম্ভবত ওদের কমিউনিটি হতে পারে, ঠিক আছে। যাই হোক, এখানে কি বলছে, এখানে 500+ মেম্বার, 500+ অ্যাক্টিভ মেম্বার রয়েছে এখানে, যারা ওয়েট করতেছে আপনার চ্যানেল সাবস্ক্রাইব কিংবা ভিউ করার জন্য, ঠিক আছে। গ্রুপগুলোর টার্মস কন্ডিশনগুলো ভালো করে খেয়াল করে তারপর পোস্ট করবেন। উপরের পোস্টে কি লিখছে দেখছেন, আই উইল নট পোস্ট পর্ন অ্যান্ড ভায়োলেন্স অর ফেস ইমিডিয়েট বা একটু স্ক্রল করে যান, এক্সপ্লোশন সম্ভবত। যাই হোক, সাবমিট করেন। যখন কোনো গ্রুপগুলোতে জয়েন করবেন, এখানে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে ভালো করে খেয়াল করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু প্রতি মান্থেই চেঞ্জ করা হতেও পারে, ঠিক আছে। আমি এই গ্রুপের অ্যাডমিন, আমার যখন মনে হচ্ছে আমি গ্রুপের রুলস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটি কিন্তু সম্পূর্ণ আমার হাতে, আপনার হাতে নাই কিন্তু। সো কাজে পোস্ট করবেন, পোস্ট করার আগে একটু স্ক্রল করে নিচে দেখে নেবেন সবাই কীভাবে পোস্টগুলো করছে, ঠিক আছে। জি ভাই, ওইগুলো মেনটেন করবেন, ফলো করবেন, দেন আপনি পোস্ট করবেন। ব্যাকে আসেন। আচ্ছা, আমরা ইউটিউব সার্চ দিচ্ছি না, ইউটিউব এখন মুছে দেন, এটা মুছেন। আমি কিন্তু জাস্ট এই তিনটেই দেখালাম। আপনাদের এখানে যে বড় বড় গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে কিন্তু আপনাদের নিজ দায়িত্বে জয়েন করতে হবে, আমি কিন্তু জয়েন করাই দেবো না আপনাদের। এখন লেখেন স্পটিফাই, ভাই স্পটিফাই SPO স্পোর্টি TIFY, ওই যে চলে আসছে দেখেন। হ্যাঁ, দেখেন এই যে পেজ গ্রুপগুলোতে, ভাই নিচে আসেন, গ্রুপে ক্লিক করেন। এখন এই গ্রুপগুলোতে জয়েন করেন। দেখেন বড় বড় গ্রুপগুলো কি আছে, ওই যে প্রথমটায় 30K মেম্বার, 260টা পোস্ট করছে, দেখছেন। হ্যাঁ, জয়েন করেন, জয়েন গ্রুপ। ভাই বাইরে থেকেই দেওয়া যায়, আপনি খামাখা ভিতরে ঢুকতেছেন। না ভাই, ভিতরে আচ্ছা ঠিক আছে, ঢুকেন, সমস্যা নাই, ঢুকেন। দেখি তো এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে নাকি নাই। নাই। হলো প্রথম পোস্ট 14 ঘন্টা আগে। আচ্ছা ঠিক আছে, ব্যাকে আসেন।
ভাই দ্বিতীয়টা বাদ দেন, স্পটিফাই বাংলাদেশ দেখছেন ওখানে কি অবস্থা, আগেই জয়েন করেন না, দেখেন কি 603 জন মেম্বার এই গ্রুপে, ঠিক আছে। টোটাল পোস্ট কটা দেখছেন, মাত্র 6টা পোস্ট, তাও আবার এক সপ্তাহের মধ্যে। দেখেন নিচে লেখা আছে, দেখছেন কতগুলো পোস্ট। দেখছেন? হ্যাঁ, যে গ্রুপগুলোতে মেম্বার বেশি থাকবে, এবং মনে করেন পোস্টও বেশি থাকবে, ওই সমস্ত গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন নিজ দায়িত্বে। আচ্ছা, এটা জয়েন করবে। আচ্ছা দেখেন, কোন গ্রুপগুলোতে জয়েন করার আগে সবসময় ফলো করবেন গ্রুপে মেম্বার কতজন আছে, গ্রুপে কি নাম দিছে, গ্রুপের নেমটা কি, আর হচ্ছে এখানে কতগুলো পোস্ট আছে, এগুলো সব ফলো করতে হবে। ফলো করার পর দেন আপনি ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। আর জয়েন করার পরে গ্রুপগুলোতে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমি দিনভরই থাকতে বলি নাই, যখন সময় বেকার বসে রয়েছেন যাবেন। এমনি তো ফেসবুকে টাইম ওয়েস্ট করেন, ফেসবুক তো দেওয়া হয়েছে টাইম ওয়েস্ট করার জন্য, এবং মার্ক জাকারবার্গ নিজে বলছে, ঠিক আছে, ফেসবুকগুলো টাইম ওয়েস্ট করে। আপনারা যাবেন, আমরা টাইম ওয়েস্ট করতে ফেসবুকে আসিনি, আমরা মার্কেটিং করার জন্য আসছি, আমরা কাজ করার জন্য আসছি। দেখেন ফেসবুকে কিন্তু একটা অপশন আছে পেড আছে না, পেড অপশন আছে না ফেসবুক, দেখেন সেটিং এর ভিতরে পেড অপশন দেওয়া আছে, ফেসবুক পেড করা যায়। আবার অনেকের ভিআইপি অ্যাকাউন্ট আছে থাকে ফেসবুকে, ওইগুলো কিন্তু সব পেড অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি আসেন ভাই, আর গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে জয়েন করেন। Permanently like this electronic music record or Facebook page become a part of this group. Yes লিখে দেন। Kimba I like to appreciate. Yes লিখে দেন। সাবমিট। স্পটিফাই কি কাজ করে জানেন? এই যে কি দেখেন স্পটিফাই, ওইখানে কি লেখা ছিল, পোস্ট কি লেখা ছিল দেখছিলেন? কন্ডিশনে যে ইয়েস লিখলেন, এই ইয়েস লেখার আগে ওখানে টার্ম কন্ডিশন কি ছিল পড়ছিলেন? জি ভাই, মিউজিক রিলেটেড। হ্যাঁ, মিউজিক রিলেটেড, এখানে সব মিউজিক পাওয়া যাবে, ঠিক আছে। বায়ার তো আপনার যে কোনো কাজে দিতে পারে। আপনি যখন একটা পোস্ট করবেন ওয়েবসাইট প্রমোশন, দেখা গেল বায়ারের যে আর কি ওয়েবসাইট আছে সেটা মনে করেন আপনার এখানে বিভিন্ন মিউজিক ডাউনলোড করার জন্য, ঠিক আছে। আপনারা ডাউনলোড করেন না, মিউজিক ডাউনলোড করেন, ভিডিও ডাউনলোড করেন, মুভি ডাউনলোড করেন, এর জন্য কি বিভিন্ন পেজ, বিভিন্ন ওয়েবসাইট আছে না? জি ভাই। হ্যাঁ, এইগুলো সেরকম, ঠিক আছে। তখন ওইরকম একটা কাজ দিয়ে দিল, তখন কি করবেন আপনি? ইউটিউবের ভিতর যাই কি, ইউটিউব গ্রুপের ভিতর ঢুকে যাই কি পোস্ট করবেন, স্পটিফাই মিউজিকগুলো পোস্ট করবেন যে হ্যাঁ দেখেন আমার এখানে বিভিন্ন মিউজিক পাওয়া যায়। গ্রুপ অ্যাডমিন তো দেখার সাথে অ্যাপ্রুভ তো করবে না, উল্টার আপনার গ্রুপেতে কিক আউট করে দেবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, স্পটিফাই মুছে দেন, এখন গেমস লেখেন ওইখানে, ওই যে স্পটিফাই লিখে সার্চ দিচ্ছেন, এখন গেমস লেখেন। গেমস, শুধুমাত্র গেমস, ইন্টারপ্রেস করেন, গেমস লিখছেন না, ইন্টারপ্রেস করেন, ইন্টার বাটন হিট করেন। এখন গ্রুপে আসেন, গ্রুপে ক্লিক করেন, গ্রুপস, দেখেন এই সমস্ত বড় বড় গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন, ঠিক আছে। কাজে লাগুক আর না লাগুক, গ্রুপগুলোতে জয়েন করে বসে থাকবেন। আর কাজে তো লাগবে না, যখন কোনো কাজ দেবে তখন কিন্তু আপনাদের এই যে গেমস, যদি বাইরে আপনার কাজ দেয়, বলে যে আমার এই গেমসটা একটু মার্কেটিং করে দিতে হবে, তখন কি করবেন? ইউটিউব কিংবা স্পটিফাইয়ের ভিতরে যাই কি পোস্ট করবেন ভাই। ইমন ভাই, হ্যাঁ ভাই। সুমন ভাই, আপনারা শুনতেছেন? হ্যাঁ ভাই, শুনতেছি। জি ভাই, হ্যাঁ, তখন কি করবেন? বায়ার যদি আপনার বলে যে আমার এই এটা পোস্ট করে দেন আর কি, গেমসের এটা একটু মার্কেটিং করে দেন, তখন আপনারা কি করবেন? ইউটিউব কিংবা যে স্পটিফাই কিংবা ওয়েবসাইট প্রমোশন, এই ওয়েবসাইট ডেভেলপিং এই জায়গায় কি পোস্ট করবেন? অবশ্যই না, করবেন না। এই যে নির্দিষ্ট একটা দোকান আছে, হ্যাঁ, আপনি যখন মাছ কিনতে যাবেন বাজারে, তখন কি সবজি বাজারে যেয়ে মাছ পাবেন না, সবজি বাজারে মাছ বাজারে যেতে হবে মাছ কেনার জন্য। জামা কাপড় কেনার জন্য মাছ বাজারে গেলে হবে না, আপনার মার্কেটে যেতে হবে। প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা মার্কেট প্লেস আছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা মার্কেট প্লেস আছে। আপনার ওই মার্কেট প্লেসগুলোতে যাইতে হবে ওইখানে মার্কেটিং করার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, কি জানি বলতেছিলেন ইমন ভাই, বলেন।
ভাই যদি কেউ বলে যে গেমিং মার্কেটিং করতে হবে, তাইলে আমি এরকম গেমের গ্রুপের ভিতরে গিয়ে হ্যাঁ, তারপরে পোস্ট গ্রুপের দিব, হ্যাঁ ওই পেজ শেয়ার দিবে এরকম। হ্যাঁ, ওই আপনি আগে গেমটা দেখবেন, আপনার বায়ার যে কাজটা দেবে আগে গেমটা দেখবেন, যদি সম্ভব হয় ডাউনলোড করার আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? হ্যাঁ যদি না হয় তাহলে করার দরকার নেই, আপনার কাজ দিচ্ছে, আপনি এত পেন নেবেন কি জন্য, সেটা আপনার ব্যাপারে কীভাবে কাজ করবেন, আপনি গেমটা দেখবেন, ভালো করে অবজার্ভ করবেন, হ্যাঁ এবং বায়ার তো বলে দিবে এখানে কী কী সুযোগ সুবিধা আছে। অসুবিধার কথা তো কেউ বলবে না। আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, আমি কোনো কাজ দিলে কি আপনি কবো যে আমার ওয়েবসাইটে বা এই সমস্ত জায়গায় অসুবিধা আছে, আপনি কিন্তু এইগুলো উল্লেখ করে দিন, প্রবলেম হতে পারে, বায়ার কিন্তু কখনো দিবে না, আর আমি চাইলে পুরো আমিও দিব না। আপনি যে আচ্ছা কাজটা দিবে ওটাকে ভালো করে দেখবেন, অবজার্ভ করবেন, কিছু যাতে ছবি নিয়ে আসবেন। গেমিং দিলে পরে কি হবে, গেমের বিভিন্ন সিনারি লাগবে না, বিভিন্ন ছবি লাগবে, কিন্তু অ্যাকশন টাইপ সিনেমা, অ্যাকশন টাইপ সরি সিনেমা বলছি, সিন লাগবে, কিছু ছবি লাগবে, ওই সমস্ত ছবি এনে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ বড় বড় যে গ্রুপ ভাই ছবিগুলো কোন জায়গায় পাবো? বায়ার আপনারা যে গেম দিবে, যদি সম্ভব হয় বায়ার দিয়েই তো দিবে, আর না হলে পরে যে লিঙ্ক দিবে আপনি ওই গেমটা ডাউনলোড করবেন, নিজ দায়িত্বে প্রথমে ডাউনলোড করবেন, খেলবেন, খেলে কিছুই একদম অ্যাকশন, স্ক্রিনশট নেব। হ্যাঁ স্ক্রিনশট নেবেন, খুব সুন্দর সুন্দর নিয়ে- সিনারিগুলো নেবেন, অ্যাকশন টাইপ সিনারিগুলো নেবেন, নিয়ে সেরে পোস্টগুলো করবেন। মার্কেট খাই কি, হ্যাঁ ওই মার্কেট খাওয়ানো পোস্টে ওই বুঝেন না গেমের আপনারা? লিংকিং এগুলো দিয়ে দিব। হ্যাঁ দেখেনি তো মাঝে মধ্যে আগে ছোটোখাটো ইস্যু মনে করেন ভাইরাল হয়ে গেছে, বড় বড় ইস্যুগুলো ধামাচাপা পড়ে যায়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, আমরা কিন্তু দেখি আহামরি তেমন কিছু হয় নাই, কিন্তু ওই জিনিস নিয়ে মনে করেন এত সারা জায়গায় হয়ে গেছে, মার্কেটিং হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, বলার কোনো অবকাশ নাই। আর অনেক বড় কিছু হয়েছে, দেখা যায় যে পত্রিকার কোনার মধ্যে হেডিংয়ে পড়ে রয়েছে, হয়ে গেছে, কিন্তু মনে করেন এটা সম্পর্কে কারো কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথাই নাই, হয়েছে তাতে আমাদের কি। আবার ছোটোখাটো ইস্যু নিয়ে মনে করেন অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, স্পটিফাই তো গেল, স্পটিফাই এখানে, ও সরি, এখানে কি লিখছেন, গেমস, গেমস মুছে দেন, গেমস মুছে দিয়ে এখন সাউন্ড ক্লাউড লেখেন, সাউন্ড ক্লাউড, সাউন্ড ক্লাউড, সাউন্ড ক্লাউড লেখেন, এটাও কিন্তু স্পটিফাইয়ের মতো, ঠিক আছে? এখানেও কিন্তু সাউন্ড শুনে বুঝতে পারছেন এটাও মিউজিক রিলেটেড, ক্লাউড, CLOUD, হ্যাঁ ওই যে নিচে CLOUD ক্লাউড, হিট বাটন প্রেস করেন তো, ওই যে নিচে আসছে সাউন্ড ক্লাউড 2 নাম্বারটা, হ্যাঁ দেখেন, দেখেন এখানেও সেম একই অবস্থা। উপর প্রথম গ্রুপটায় কি আছে, 4 পয়েন্ট, ও সরি ওইখানে ই ছিল না, ওই যে দেখেন গ্রুপে 11K মেম্বার, 220টা পোস্ট পার ডে, আর দ্বিতীয়টায় কি দেওয়া আছে, 126K মেম্বার, 4.4K পোস্ট এ ডে, ঠিক আছে? এই গ্রুপগুলোতে জয়েন করেন ভাইয়া। আচ্ছা ভাই, এই যে এইগুলোর যে কাজ, মানে যদি কেউ আমারে মিউজিক প্রমোশন করতে দেয়, আমি এই গ্রুপগুলোতে গিয়ে পোস্ট দিব অথবা মিউজিকের লিংক দিয়ে দিব, এই তো কাজ? হ্যাঁ দাঁড়ান 1 মিনিট বলতেছি আপনাকে আমি। মারুফ ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই, এখন আপনি টার্ম কন্ডিশন কি লেখা আছে এখানে পড়েন। why you join this Why you group? join লিখে this দিই group? for music promotion। হ্যাঁ লেখো। মারুফ ভাই। হ্যাঁ ভাইয়া বলো, ভাই বলেন। হ্যাঁ সুমন ভাই, টার্মস এন্ড কন্ডিশন পড়ছেন? সরি ইমন ভাই। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন সাবমিট বাটনে হিট করেন, ঠিক আছে ভাই। দেখেন একটু আমরা যেহেতু পেজটায় আসছি, এই সাউন্ড ক্লাউড মিউজিক, আচ্ছা ঠিক আছে বুঝেছি। অন্য একটা গ্রুপে যান, গ্রুপে ঢুকে আমরা একটু গ্রুপের কিছু ভিউ আর কি দেখবো, পোস্টগুলো কেমন করছে। আস্থা আক্রান্ত সাউন্ড ক্লাউড মিউজিক, এখানে মেম্বার আছে কতজন, 132.7K মেম্বার। আচ্ছা ভাই আমরা গ্রুপটাতে জয়েন করবো, আপনি জয়েন বাটন প্রেস করেন, জয়েন বাটনে হিট করেন, আগে জয়েন করেন, তারপর আমরা পেজটা একটু ভিউ করব, উপর থেকে নিচ পর্যন্ত কিছু স্ক্রল করব, দেন আমরা অন্য কোনো পেজে যাব, ঠিক আছে? আচ্ছা দেখি, ড্রপ ইউটিউব লিংক, দেখছেন এখানে আবার ইউটিউব মার্কেটিং শুরু করে দিচ্ছে বেচারা আশিসারি। নিচের দিকে যান, সে চাইছে পোস্টে, এই দাঁড়ান কি লিখছে, ফলো ফর ফলো ড্রপ সাউন্ড ক্লাউড নাও, দেখছেন এক একজনের পোস্ট টাইটেল এগুলো ফলো করবেন, ঠিক আছে? মাঝে মাঝে সময় হলে পরে ফেসবুকেতে নিউজ পেজ শুধুমাত্র বন্ধু বান্ধবের লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন, এখন পাশাপাশি এগুলোও করবেন যেগুলো আপনার কাজ করবে। বন্ধু বান্ধবের লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু কোনো লাভ হয় না,
এখানে করবেন, এখানে করলে কিন্তু লাভ আছে। পরবর্তীতে আপনি যখন কোনো কাজ পাবেন, কোনো প্রজেক্ট পাবেন, করবেন, তখন শেয়ার করলে কিন্তু এই যে অপরিচিত লোকজন এরা কিন্তু আপনাকে চেনেও না, বাট তারা কিন্তু আপনাকে এসে হেল্প করবে। তাদের হেল্পের মাধ্যমে কি হবে, আপনি কিন্তু কিছু একটা অ্যামাউন্ট পাইতেছেন, ঠিক আছে? কিন্তু আচ্ছা, বন্ধু বান্ধবরা ভাই, লাইক কমেন্ট এই শেয়ার যে- করে কিন্তু কোনো ফায়দা হয় না। দেখা যায় আচ্ছা কেউ ভাই, লাইক কমেন্ট ফেরত দিতেও পারে, নাও পারে। আপনার সব পোস্টে যে ফ্রেন্ডরা সব লাইক কমেন্ট দিবে এর কোনো মানে নাই। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা ভাই, এই যে এখানে আছে যে ড্রপ সাউন্ড ক্লাউড লিংক, এখন আমি এই যে কোন লিংকগুলো শেয়ার করব, মানে কেউ আমাকে যে লিংকটা হ্যাঁ, দিবে সেই লিংক? ভাইয়ার তোমাকে যে লিঙ্কগুলো দিবে, যে হ্যাঁ। ওয়েবসাইট প্রমোশন করতে দিবে, সেটাই তুমি এখানে দিবা, ঠিক আছে? কমেন্ট বক্সে শেয়ার করে দিব। না, কমেন্ট বক্সে তো শেয়ার করবাই করবা। প্রথমে তুমি আগে নিজ দায়িত্বে আগে একটা পোস্ট দিবা, মার্জনীয়, দেখতে সুন্দর, সবাই দেখে যেতে আকর্ষিত হয় সেরকম ভাবে একটা পোস্ট দিবা। পোস্ট দেওয়ার পর তো যারা আছে সবাই লাইক কমেন্ট করতে থাকবে, তুমি তাদের রিপ্লাই দেন। এখানে যারা বাকি পোস্ট করছে তুমি তাদের সবার কমেন্টে যা হিট করবা। ও দেখো এই যে ব্যক্তিটা প্রথম পোস্ট করছে, কমেন্ট করছে, এটা কি লিখছে? অ্যাঞ্জেলো লেন, দেখছেন? দেখেন তার ইসে প্রোফাইলে ঢুকে দেন, সে কিন্তু এই গ্রুপের মেম্বার, প্লাস সেও কিন্তু অনেক পোস্ট করছে। পোস্ট করার পরে কি করছে, আবার আরেকজনের কমেন্ট বক্সে এসে হিট করছে, দেখছেন? মানে বায়ার যে ক্লাউড লিংকটা দেবে ওইটা আগে আমার পোস্ট করা লাগবে, পরে অন্য জনের পোস্টে আমার। গ্রুপগুলোতে, সব গ্রুপগুলোতে আপনি আগে পোস্ট করবেন। পোস্ট করার পর সবার যারা যারা বিভিন্ন পোস্ট করবে, সবার পোস্টে যাওয়ার পরে কমেন্ট বক্সে যে আপনি সবাইকে হিট করবেন, সবারই কমেন্ট করবেন। দেখা গেল ভাই এখানে তো মনে করেন, দেখেন ধরলাম এখানে 1K মেম্বার আছে, সাপোজ আমি কমি ধরি 1K মেম্বার আছে। আপনি এখন 1K মেম্বারই কিন্তু কন্টিনিউ দিন ভরে পোস্ট করতেছে। এখন আপনি কখন পোস্ট করছেন, দীপ এখানে পোস্ট করছে, দেবাশিস ভাই পোস্ট করছে, ওয়াহিদুজ্জামান ভাই পোস্ট করছে, এখানে গ্রুপে সবাই পোস্ট করছে। এখন উইমন ভাই আপনি প্রথমে পোস্ট করছিলেন, এখন সবাইকে এসে স্ক্রল করে কি ভাই আপনার পোস্ট দেখতে যাবে? সবার কি সেই সময় আছে? না। আপনি কি ফেসবুকে ঢুকে কি হোম পেজে যাদের পান তাদেরই কি লাইক কমেন্ট দেন না? হ্যাঁ, হ্যাঁ। একেবারে বেশি অবসর টাইম না হলে কিন্তু আমি একেবারে একদম স্ক্রল করতে করতে নিজ পর্যন্ত কিন্তু জান না। কিছু জি ভাই। সময় অর্ধেক যাওয়ার পর আপনি আবার কি হোম বাটন প্রেস করেন কিংবা ফিডে ক্লিক করেন যে আবার নতুন কি আসছে ওইখান থেকে শুরু করব। এখানে ব্যাপারটা কিন্তু সেরকম, আপনি পোস্ট করার পর যে সবাই আপনার পোস্টে এসে লাইক কমেন্ট করবে এর কোনো মানে নাই, শেয়ার করবে, ঠিক আছে? আপনি পোস্ট করবেন, করার পর যারা আসবে তাদের রিপ্লাই দিবেন। পোস্ট করলে, কমেন্ট করলে তো আপনার নোটিফিকেশন বার তো আছে, এখানে দেখতেই পারতেছেন নোটিফিকেশন। যারা পোস্ট করবে আপনি সবাইরে কমেন্ট করবেন, সবার কমেন্ট বাটনে হিট করতে থাকবেন এইভাবে, ঠিক আছে? আপনার এইভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? অন্য একটা পেজ, আমরা এখন অন্য একটা গ্রুপে যাব। আচ্ছা, এটার কাজ তো বুঝছেন, সাউন্ড ক্লাউড। এখন বুক লিখে সার্চ দেন, বুক। বুক, BOOK, বুক, বই, ঠিক আছে? বই লিখে সার্চ দেন। এখন গ্রুপে ক্লিক করেন। ভাই পোস্ট করার সময় ওই যে পোস্ট লেখা, পোস্টে ক্লিক করে পোস্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, দেখেন তো এখানে ফরেনার গ্রুপ, বই, বুকগুলো, গ্রুপগুলো কোথায় আছে খুঁজে বের করেন। নিচে দেখে আসেন তো। যে ফ্রি বুকস হ্যাঁ, এন্ড বুক সব রিভিউ। গ্রুপগুলোতে জয়েন করবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যা আছে সবগুলো জয়েন করবেন, ঠিক আছে? বাংলা গ্রুপ দেখে যে জয়েন করবেন না এর কোনো মানে নাই। আচ্ছা, আপনার বুকে গ্রুপগুলোতে জয়েন করে আমি একটা জিনিস দেখাই দিছি। ই বুকস অ্যান্ড বুক রিভিউ। আপনাকে কিন্তু বায়ার তার বইয়েরও ওয়েবসাইট দিতে পারে, ঠিক আছে? বুকের ওয়েবসাইটও দিতে পারে। অনেকের ই বুক ওয়েবসাইট থাকে না, তারপর মোটিভেশনালের বুক থাকে, বিভিন্ন স্পেসিফিক কিসের উপর বই থাকে, তারা কিন্তু বায়ার কিন্তু আপনার দিতে পারে, ঠিক আছে? যখন আপনি কোনো পোস্ট করবেন, ওয়েবসাইট প্রমোশন কিংবা ওয়েবসাইট শেয়ার, ওয়েবসাইট মার্কেটিং, তখন কিন্তু ভাই এরকম আনএক্সপেক্টেড অনেক কাজ দিতে পারে বায়ার আপনাকে, ঠিক আছে? আপনার যত, আমি কিন্তু বলছি, যার কাছে যত বেশি পরিমাণ রিসোর্স থাকবে সেই কিন্তু কাজগুলো করতে পারবে। সো কাজে আপনাদের রিসোর্স কালেক্ট করতে হবে, ঠিক আছে? বা আপনি কি জয়েন হয়েছেন? জয়েন হলে পরে নিচে আরও দেখেন বাংলা, ইংলিশ যে গ্রুপগুলো আছে সব গ্রুপগুলোতে আমরা জয়েন করব কম বেশি, কারণ এগুলো আমাদের দরকার। কখন কোন কাজ দিয়ে দেবে সেটা কিন্তু ভাই বলার কায়দা নাই, ঠিক আছে? দেখেন ইন্ডিয়ান বুক ক্লাব, দেখছেন? জয়েন করেন, 20K মেম্বার। আর এই গ্রুপগুলোতে একটু মেম্বার কমই থাকবে, কারণ বই তো ভাই আমরা পরীক্ষার বই কিন্তু ভাই আমরা
ঠিক আছে, বাধ্য হয়ে পড়ি। ওই যে নিচে দেখেন এখানে টার্ম কন্ডিশন দিয়ে আছে, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক অ্যান্ড ওয়াই। বুক, আচ্ছা দাঁড়ান ভাই আমি দিতেছি একটা বইয়ের নাম দিতেছি, আপনি এক মিনিট। সরি ভাই খুঁজে পাইতেছি না বইয়ের নামটা কোথায় জন্য রাখছি আমি নোটপ্যাডে, ঠিক আছে। যাই হোক আপনি একটা বইয়ের নাম দিয়ে দেন, হোয়াট ইজ ইউর ফেভারিট বুক অ্যান্ড ওয়াই। নিচে আসেন, এই যে আপনি যে একটা বইয়ের নাম দিচ্ছেন, আপনি তো মনে হয়েছে বই পড়েন, বাইরের বই পড়েন সবসময়, মোটিভেশনাল তারপর আদার যে বুকগুলো আছে ওগুলো পড়বেন, ঠিক আছে। নলেজ গ্যাদার করবেন একশো কি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ, অ্যান্সার দিস কোশ্চেন ইজ জাস্ট মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি। এটা কিন্তু ভাই বাধ্যতামূলক, এটা আপনার অ্যান্সার করতে হবে। আপনি কেন এই গ্রুপে জয়েন করবেন? ইমন ভাই আপনি কেন এই গ্রুপে জয়েন করতে চাচ্ছেন বলেন, আমরা শুনি কি কারণে আপনি এই গ্রুপে জয়েন করবেন। ভাই বইয়ের লিস্ট গুলো দেখবো, যে বই ভালো লাগবে সেই বই পড়বো, হ্যাঁ এরকম। দেন দেন দেখেন লিখে দেন। আচ্ছা দেন সাবমিট করেন। ভাই খাওয়া দাওয়া করতেছেন নাকি? হ্যাঁ দীপ তুমি না। খাওয়া দাওয়া করতেছো নাকি? ডেক সারতেছো এইভাবে? না ভাই আমি তো খাইছি সকালে। হ্যাঁ ঠিক আছে। এখানে কি লিখছে, ইউ ইউ ক্যান্ট আর নট পারমিটেড টু পোস্ট এনিথিং এক্সপার্ট বুক পোস্ট দিস ডেডলাইন ফর দিস আন্ডারস্ট্যান্ড। ইয়েস দেন সাবমিট করে দেন। পোস্ট যে কোনো গ্রুপে ভাই আমি আবারও বলতেছি, যে কোনো গ্রুপে পোস্ট করার আগে কমিউনিটি গাইডলাইন কিংবা রুলস ম্যান্ডেটরি যেগুলো আছে একটু ফলো করবেন। আর ফলো করার শেষ হয়ে গেলে পর আপনি নিচে স্ক্রল করবেন, ঠিক আছে, দেখবেন সবাই কীভাবে পোস্ট করছে। ফলো করার পর দেখবেন কীভাবে সবাই পোস্ট করছে, এটি একটু ফলো করার পরে আপনি পোস্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ। দেখেন আচ্ছা ভাই আরেকটা বিষয়, হ্যাঁ ভাই বলেন। ওই যে বলতেছিলেন যে বায়ার তোমাকে যে কাজ দিবে, ওই বায়ার কাজ দিবে কত থেকে, মানে কোন মার্কেট প্লেস থেকে? জি ভাইয়া আগে ধৈর্য ধরেন আপনাদের কিন্তু, হ্যাঁ এক মিনিট বলতেছি। হ্যাঁ ইমন ভাই আপনি অন্য একটা গ্রুপে যান, আমরা অন্য একটা গ্রুপে এখন জয়েন করব। সরি গ্রুপগুলোতে জয়েন করব, বুকের গ্রুপগুলোতে জয়েন করব, সরি ভুলে গেছে ভাই, মিস্টেক। আমরা বুকের যে গ্রুপগুলো আছে এই গ্রুপ তো অন্যান্য গ্রুপগুলোতে জয়েন করব। মাত্র 2টি গ্রুপে জয়েন করছি, আমরা আর কয়েকটা গ্রুপে জয়েন করব এখন। এটাই যাই ভাই 26কে মেম্বার। হ্যাঁ যান অবশ্যই, আমি বলছি তো যে গ্রুপগুলোতে হিউজ পরিমাণ মেম্বার থাকবে এবং দেখতে হবে কি পরিমাণ পোস্ট হয়। দেখা গেলো শুধু মেম্বারে আছি, ওই যে একটা দেখলাম না বাংলাদেশেরই সম্ভবত একটা গ্রুপ দেখলাম 600 কতজন মেম্বার, পোস্ট মাত্র 6টা, তো পুরো এক সপ্তাহে মাত্র 6টা পোস্ট করছে, 600 উপরে মেম্বার। এরা তো খালি গ্রুপ বানাই থুই দিছে, কোনো কামেরই না। আর ইউ গ্রাজুয়েটেড, ইয়েস। সে কি আমার কাছে সার্টিফিকেট দেখতে আসতেছে কিনা ভাই, সে কি এসে জিজ্ঞাসা করতেছে আপনার কাছে, কি প্রুফ অফ অথেন্টিকেশন জিজ্ঞাসা করছে, সার্টিফিকেট চাইছে যে আপনি গ্রাজুয়েটেড কিনা? কোশ্চেন করছে, আমি অ্যান্সার দিয়ে দিলাম হ্যাঁ আমি গ্রাজুয়েটেড, সেটা পরে দেখা যাবে। এখন নিচে আসেন, নিচে আসার পর আর 2-3টে গ্রুপে জয়েন করবো আমরা। এখানে 10 মিনিট স্কুল বুক ক্লাব, হ্যাঁ ভাই আমরা এটাও জয়েন করবো। 10 মিনিট দেখেন, এই যে 10 মিনিট স্কুল বুক ক্লাব, এখানেও জয়েন করবো, কারণ বায়ার কখন কি কাজ দেবে সেটা আমরা বলতে পারতেছি না। হইতে পারে দেখা গেলো তার কোনো আছে, কেজি স্কুল আছে কিংবা কিন্ডারগার্টেন স্কুল আছে, থাকতে পারে না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম এখন, হ্যাঁ জয়েন করেন। মারুফ ভাই, জি ভাই শোন ভাই, বুঝতে পারছি। হ্যাঁ জি ভাই আপনি অফিসে যান, সমস্যা নাই ভাই, আমরা আছি, আপনি আমাদের সঙ্গে কন্টিনিউ করতে না থাকেন। না আমি বুঝতে পারছি, দেখছেন আমাকে? হ্যাঁ জি ভাই দেখছি পুরো, আপনি যে
প্যারাডাইটার সিনেমার ভিলেনের মতো লাগতেছে। না না এখন করো না। সুমন ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ, সরি ইমন ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করলেন কি জন্য? ভাই কোনো ভিজিটর আসছিল নাকি এর ভিতরে? আসে তো না, আপনি স্ক্রিন শেয়ার অন করেন। ভাই আমি তো অফ করি নাই ভাই। অন্য একটা গ্রুপে জয়েন করেন। ওকে, আচ্ছা ঠিক আছে ইমন ভাই, আপনি এখন বুক হ্যাঁ ভাই। লেখা না ওইটা মুছেন, ওইখানে ওয়েবসাইট লেখেন। হ্যাঁ ওয়েবসাইট। পানি দিতে হুম পানি ওরকম লাগবে। হ্যাঁ শুধু ওয়েবসাইট লেখেন, ওয়েবসাইট লিখে সার্চ দেন। ওয়েবসাইট না এই সাইটই। আচ্ছা ঠিক আছে লিখছেন সমস্যা নাই। আপনারা তো তাও ভাই এখানে ঠিকই আছেন। হ্যাঁ, ভাই গ্রুপে দিছেন অনলাইন মানি মেকিং। আরে ভাই কি গ্রুপে যাইতেছেন আপনি? অনলাইন মানি মেকিং ওয়েবসাইট। ও ঠিক আছে আমি ওয়েবসাইট লেখা দেখিনি। ভাই ফেসবুক প্রমোশনের কি এই কাজ? ফেসবুক প্রমোশন করতেছি না তো আমরা এখানে। ওই ফেসবুক করছে ওয়েবসাইট প্রমোশনের। হ্যাঁ আমরা সব গ্রুপগুলোতে এখানে জয়েন করব যখন যেই রিলেটেড নিউজ দিবে। ঠিক আছে আমি ওই তোমাকে গতকাল দেখাচ্ছি না ইমেল এক্সট্রাক্টরে নিশ নামে হ্যাঁ। একটা বলছিলাম। নিশ, হ্যাঁ 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 ওই নিশ হলো মনে করো ওই ক্যাটাগরি। ঠিক আছে আমাকে যখন যে টপিক দেবে ওই টপিকের উপর আমরা ওই গ্রুপগুলোতে যাই। তুমি ওয়েবসাইট কিভাবে পাবো? এই যে একটা গ্রুপ আছে দেখো, ওয়েবসাইট ট্রাফিক। আমার তো এখানে ভিউ লাগবে, ট্রাফিক লাগবে না আমার ওয়েবসাইটে। এখন আমি কি হ্যাঁ। সবার ইনবক্সে যাই করবো ভাই আমার একটা ওয়েবসাইট আছে একটু দয়া করে ভাই একবার ঘুরে আসেন, কিংবা দিনে 2-3 বার যদি যাই একটু সম্ভব হয় একটু ঘুরে আসেন, একটু লাইক কমেন্ট কিংবা ওই যে সাপোর্ট সেন্টার একটু যাই গল্প করে আসেন। সম্ভব হবে ম্যানুয়ালি কাজ করা? না না অবশ্যই না। এই যে দেখছো এই জন্য সমস্ত বিভিন্ন গ্রুপগুলোতে আমরা সব কি করবো জয়েন হয়ে থাকবো। এই যে একটা গ্রুপ আছে ওয়েবসাইট ডোমেন বাইসেল, এই গ্রুপ এই পেজ কিংবা গ্রুপ ওইটাকে জয়েন করেন, ওইটাও কাজে লাগতে পারে আপনার। হ্যাঁ ওই যে ভাই, হ্যাঁ যেটা ওয়েবসাইট তো জয়েন রিকোয়েস্ট দিছি ভাই। দিছো। আচ্ছা দিলে পরে ধন্যবাদ ভাই। আর তোমার কাছে চাইতেও পারে, হ্যাঁ ভাইয়ের আপনার কাছে চাইতেও পারে। ঠিক আছে যে ডোমেন হোস্টিং এ বাই কিংবা সেল করে দেওয়ার ব্যবস্থা কিংবা কত কি খরচ পড়তে পারে চাইতেই পারে। আপনি যখন একটা পোস্ট দিবেন ওয়েবসাইট প্রমোশন, আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত বেসিক নলেজ থাকতে হবে। ঠিক আছে ওয়েবসাইটে কি কি জি। কাজ হতে পারে, ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে পারে এর উপরে ক্লাস নেবে আমাদের দীপ দাস নামে একজন আছে, দেখো তোমার পাশেই বসে আছে। আমাদের সর্বকনিষ্ঠ এখানের প্রোগ্রামার ডেভেলপার, সে তোমাদের উপর ক্লাস নেবে, সমস্যা নাই। ভাই আপনি তো পাম দিচ্ছেন কেন ভাই? পাম দিতেছি না, আমি এখানে ওয়েবসাইট প্রমোশন, আমি এখানে দীপ দাস প্রমোশন করতেছি। ঠিক আছে ওয়েবসাইট প্রমোশন করতেছি প্লাস দীপ দাস প্রমোশনও করতেছি। ঠিক আছে হ্যাঁ এটা কি আছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ আমরা এখানে আসবো বেসিক নলেজ নেওয়ার জন্য, ধারণা নেওয়ার জন্য আসবো। ডেভেলপ করতে গেলে ওই এই যে একটা আছে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ যাই হোক আমরা গ্রুপগুলোতে জয়েন করবো। ঠিক আছে বাংলা কথা, আমরা সেই সব গ্রুপগুলোতে আমরা এগুলো গ্রুপগুলোতে জয়েন করবো। আচ্ছা ঠিক আছে ওয়েবসাইট মুছেন ভাই। এখন অ্যাপ APPS অ্যাপ কিংবা অ্যাপস লিখে সার্চ দেন। এখন আমরা অ্যাপ রিলেটেড ঠিক আছে গ্রুপগুলোতে জয়েন করব। আমার এই অ্যাপটা আছে, আপনি ইমন ভাই আমি আপনার হ্যাঁ একটা ভাই। অ্যাপস দিছি ভাই, আপনার দিলাম $10 একটা কাজ দিলাম, আপনি আমার এই অ্যাপের মার্কেটিং করে দিবেন। আমার অ্যাপ কোথায় কোথায় আছে, আমার অ্যাপ বিভিন্ন
ওয়েবসাইট 2-3টে ওয়েবসাইট আছে, এটা ভেরিফাইড অ্যাপস, কোনো স্প্যাম কিংবা স্ক্যামিং না। এটা আপনার প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর বা আরও প্লে স্টোর, তারপর অ্যাপ স্টোর যেগুলো বলেন, তারপর আই স্টোর, বিভিন্ন ফোনের এক একটা স্টোর থাকেন আলাদা আলাদা, আর সব অ্যান্ড্রয়েড কমন অ্যান্ড্রয়েডে থাকে হলো প্লে স্টোর। ধরেন আমি আপনার কাজ দিয়েছিলাম, আমার এই অ্যাপটার কী করতে হবে, একটু প্রচার করে দিতে হবে। আমার এই অ্যাপগুলো কোথায় কোথায় লিস্টেড আছে, এইখানে লিস্টেড আছে। এখন আপনি কি করবেন, তখন আমি হ্যাঁ। এই অ্যাপের গ্রুপগুলোতে গিয়ে পোস্ট দিব, আপনি কমেন্ট অ্যাপের সব বক্সে। গ্রুপে জয়েন করবেন। বাংলা কথা, আপনি অ্যাপের সব গ্রুপে আমরা জয়েন থাকবো, ঠিক আছে? খালি যখন হ্যাঁ। পোস্ট করবো তখন বলে দেবো আমার এই অ্যাপসটা এই গ্রুপ, এই আর কি এই ইসে পেজ, ঠিক আছে, এই স্টোরে হ্যাঁ। আর কি দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। এটার সুবিধা কি, তার এটাতে কী কী কাজ করা যায়, এগুলো সব আপনাকে বায়ার আপনাকে এই ডাটাটা প্রোভাইড করে দেবে, ঠিক আছে? আপনি জাস্ট কপি পেস্ট করবেন, এইটা আপনার জি কাজ। ভাই। কপি পেস্ট মানে কিন্তু ভাই এত সহজ মনে হইতেছে, ঠিক আছে? বাইরে দিয়ে দিলাম, আমি কপি এনে মারি দিলাম, কিন্তু এখানে যদি ভিউ না আসে, ট্রাফিক না আসে, সেই জায়গায় কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কপি পেস্ট শুনে মনে হয় যে একদম ইজি কাজ। আমি অনেক ইউটিউবে ভিডিও পাওয়া যায়, কিচ্ছু না, থাম্বনেল দেওয়া থাকে, মান্থলি 20,000 টাকা স্যালারি, এই মান্থলি 20,000 টাকা ইনকাম, জাস্ট কপি পেস্ট থাম্বনেল দিয়ে রাখছে। ভিতরে ঢুকেন, ওয়েবসাইটে যান, অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর যখন কপি পেস্ট করতে যান তখন বিরক্ত লাগবে, এইভাবে কাজ করা যায়, এত সহ্য হয়। কিন্তু থাম্বনেল দিয়েই কিন্তু কি করছে ভাই, আপনার আকর্ষণ করে নিয়ে আসে। আপনি আসেন, আগে আপনার ভিডিওটা দেখেন, ভিউ করেন, এই যে আমার রেফারেল লিঙ্ক কিংবা এই যে এখানে এই ওয়েবসাইট, আসেন এখানে অ্যাকাউন্ট করেন, কাজ করেন। কাজ 2 দিন করবেন, 3 দিন করবেন, 4 দিনের দিন দেখবেন বোরিং লাগতেছে না, 5 দিনের দিন আপনি আর ওয়েবসাইটে ঢুকবেন না, অন্য কোনো ওয়েবসাইট খুঁজতে থাকবেন কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য, ঠিক আছে? এই বিষয়গুলো সেরকম। কপি পেস্ট মানে কিন্তু কপি পেস্ট, এত কপি পেস্ট একদম ইজি ব্যাপার না। বাইরে যেটা দিবে সেটাই না, কপি পেস্ট করবেন, সেটা তো করবেন, সাথে নিজেও কিছু অ্যাড করে দিবেন। এখন ভাই আমরা এই অ্যাপের গ্রুপগুলোতে জয়েন করব, ঠিক আছে? জি ভাই। রাকিবুল ইসলাম রাকিব, লেট 10টা 42, ফেসবুক অ্যাপ, জয়েন করেন। দেখেন টার্মস কন্ডিশন দেওয়া আছে। আর ইউ পে মানি, নো। এই ভাই ইয়েস লিখে দেন, দেখা গেলো আপনার গ্রুপে নাম নিতে পারে। ইয়েস লিখে দেন, বলা যায় না। গ্রুপ রুলস, মেম্বার এগ্রি টু ফলো দিস রুলস। দেখি নিচে আসেন তো, আই এগ্রি দিয়ে দেন। সব গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকি, পরে কি হয় না সেটা পরে দেখার বিষয়। নিচে আসেন, দেখি আর কি কন্ডিশন হয়েছে। এই যে রুলসগুলো দেওয়া আছে, নো হেট স্পিচ অর বাইলিং, নো প্রমোশনস অর স্পাম। এই যে দেখেন, এখানে এসে কিন্তু কোনো অ্যাপের প্রমোশনের কাজ করতে পারবে না, কোনো অ্যাপ কিংবা কোনো ওয়েবসাইট, কোনো কিছুর প্রমোশন, বাংলা কথা আপনি এখানে কোনো প্রমোশনই করতে পারবেন না, ঠিক আছে? কি লিখছে দেখছেন 2 নম্বর রুলসে, নো প্রমোশনস অর স্পাম। ভাই আমার মনে নেই গ্রুপে আমার থাকার দরকার নাই, ক্যান্সেল দিয়ে দেন। যে গ্রুপে আমি কোনো কাজ করতে পারবো না, হুদায় গ্রুপে থাকার কোনো মানে না, কোনো কাজে লাগবে না আমার, এক্সিট। আমি তো আসছি এখানে মার্কেটিং করার জন্য, আমি গ্রুপে আসবো, আমি মার্কেটিং করতে পারবো, সে পাওয়ারটা আমার লাগবে। যদি সেটা না দেয় আমি গ্রুপে কেন থাকবো, কোনো প্রয়োজনই আসে না। আমার যেখানে কাজ নাই সেখানে আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে ভাই, অ্যাপ মুছে দেন। আপনারা ভাই সবাই এটাই দিয়েছি একদম। অ্যাপ ডেভেলপ নাকি অ্যাপ ডাউনলোড, এই যে একটা ওয়েবসাইট। জি ভাই ধন্যবাদ। গ্রুপ দেখছেন এখানে দেবে 4.3K মেম্বার। অ্যাপ ডাউনলোড, আপনার যে ডাউনলোড, আপনি এখানে এসে পেস্ট প্রমোশন করে যাবেন, ঠিক আছে? এই গ্রুপ আসে দেখেন আপনার নোটিফিকেশন দিতেছে বিভিন্ন ওয়েবসাইট গ্রুপগুলো থেকে, আপনি জয়েন করছেন না, ওইগুলো অ্যাপ্রুভাল করে নিতেছে, বারবার নোটিফিকেশন দিতেছে আপনাকে। হ্যাঁ আচ্ছা, এখন সার্চে এই অ্যাপ লিখছেন না, ঠিক আছে ইমন ভাই? ওইখানে মার্ক হ্যাঁ মেনশন ভাই। লেখেন, MARK। দেখেন একটা জিনিস দেখায়, মার্ক মেনশন স্পেস মেনশন, MAN, ম্যানসন। হ্যাঁ মার্ক মেনশন, MANSON। ওই যে নিচে চলে আসছে মার্ক মেনশন, হ্যাঁ সার্চ দেন। নিচের দিকে আসেন, দেখছেন এই যে মার্ক মেনশন,
চাইলে পরে ইনারকে আপনি ফলো করতে পারবেন, এর যে বইগুলো আছে এগুলো পড়তে পারেন, ঠিক আছে ভাই? জি ভাই। এর পোস্টে ক্লিক করেন, ওই যে দেখেন পোস্ট, গ্রুপে না, এর তো ভাই এর কোনো গ্রুপ নাই, ঠিক আছে? এর পোস্টে ক্লিক করেন। দেখেন এখানে বিভিন্ন মোটিভেশনাল কথা লেখা থাকে, প্লাস বিভিন্ন লেখা থাকে। আপনারা চাইলে পরে এখান থেকে ধারণা নিয়ে পোস্ট করতে পারেন, ঠিক আছে? আপনারা যখন কপি পেস্ট করবেন কিংবা কোনো ওয়েবসাইট প্রমোশন করবেন, কি লিখে প্রমোশন করবেন, এখান থেকে এনার এই বইয়ের মাধ্যমে, ঠিক আছে, অনেক কিছু নলেজ দেওয়া আছে, যেটা পড়লে পরে আপনারা করতে পারবেন, মানে কাউকে কনভিন্স করতে পারবেন। কোনো বাইরের সঙ্গে আপনি যখন ডিট করবেন, এখন বাইরে এসে তো আপনার কাজ দিতে আসছে, ঠিক আছে? জি ভাই। আপনি কিন্তু আপনার সঙ্গে বাইরে প্রথমে কথা বলবে, আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, আপনি যদি তার কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারেন, দেন আপনাকে বাইরে কী করবে, কাজ দিবে, তাছাড়া কিন্তু দিবে না। বাইরে এসে আপনার ইনবক্সে নক করছে মানে যে আপনার কাজ দিয়ে দিচ্ছে, এর কিন্তু কোনো মানে নাই। কোনো মানে আছে? কোনো মানে নাই। আপনার সঙ্গে আপনি বাইরের সঙ্গে কথা বলবেন, তাকে কনভিন্স করবেন, হ্যাঁ আমি এই কাজ করতে পারবো। বাইরে আপনার জিজ্ঞেস করবে কোন প্রসেসে কাজ করবেন, আপনি সেই প্রসেসটা বলবেন। এইভাবে বাইরকে কনভিন্স করবেন। অ্যান্ড কনভিন্স কীভাবে করবেন? বিভিন্ন মোটিভেশনাল বই আছে, বিভিন্ন বইগুলো আছে, এগুলো পড়বেন, ফলো করবেন, ঠিক আছে? এগুলো সবার উদ্দেশ্যে বলতেছি, খালি ইমন ভাই আপনার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা ভাই, এই গ্রুপগুলোতে পোস্ট করার সিস্টেমটা কি? এই গ্রুপগুলোতে এইখানে কি পোস্ট করবেন? এখানে পোস্ট করার কিছু নেই। আপনি চাইলে পরে এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার জায়গায়- ফেসবুকে পোস্ট করতে পারবেন। মার্ক মেনশন দিয়ে সেরা আপনার ওনাকে মেনশন দিয়ে সেরা পোস্ট করবেন। পোস্ট করলে পরে দেখবেন ওনার যে পেজগুলো আছে, ওনার পোস্টগুলো আছে না, পেজ গ্রুপগুলো আছে, ওইগুলো দেখবেন, সার্চ দিলে পরে আপনার নাম লিস্ট এই জায়গায় উঠে যাবে। আপনার পোস্টগুলো আপনি দেখতে পারবেন এই যে আপনি যখন সার্চ দিবেন। আচ্ছা, ওই যে দেখেন ফ্রেন্ডস হু লাইক মার্ক মেনশন, ওই গ্রুপে অ্যাড হন। মার্ক মেনশন নেট স্টাডি বাডিস, এই দুটো গ্রুপে জয়েন হন আপনি। পেজে লাইক দিয়ে আসি ভাই। হ্যাঁ লাইক দিয়ে আসেন, এর পেজ গ্রুপ নাম আমার, ফলো করবেন, ঠিক আছে? মাঝে মাঝে দেখবেন এখানে আমিও পোস্ট করি, ওনার এইখানে পোস্ট, আমার অনেক পোস্ট আছে ওনার গ্রুপ বই থেকেই নেওয়া। ইভেন ওনার দুইটা যে ফেমাস দুটো বই আছে, দুইটা বই আমার কাছে আছে। জয়েন করেন। কিভাবে করছি ভাই, মানুষকে এটাই। কনভিন্স করতে হয়, কিভাবে মানুষকে পটায় তার পাম দিতে হয়, ঠিক আছে? ইনার স্পিচগুলোর ভিতরে আছে। এই যে দেখেন বইয়ের ছবি দেওয়া আছে, দেখছেন? ওই যে দ্য সাবটাইটেল আর নট আর্ট অফ নট গিভিং আ ফাক বাই মার্ক মেনশন, এ বুক ইজ আ হোপ না কি যেন একটা লেখা আছে। যাই হোক, এটা গেল ফেসবুকের পর্ব, ঠিক আছে? এখন কত বাজে? 10:47 বাজে, ঠিক 11টায় 50। ঠিক আছে ভাই, আমি আপনাদের 10 মিনিট ব্রেক দেবো এখন, ঠিক আছে? এই 10 মিনিটের জি ভাই। ভিতর আপনারা সবাই যে যার মতো এই গ্রুপগুলোতে জয়েন করবেন। কি কি গ্রুপে জয়েন করবেন? ইউটিউব, তারপরে সাউন্ড ক্লাউড, স্পটিফাই, গেম অ্যাপ, ঠিক আছে? এই গ্রুপগুলোতে সবাই জয়েন করেন। কে কোন গ্রুপে জয়েন আছেন না আছেন আমি কিন্তু দেখতে পারবো, কারণ ওই গ্রুপগুলোতে আমিও আছি। আপনারা যখন পোস্ট করবেন, লাইক দিবেন, লাইক দিলে কি হয়? আমি যদি কোনো পেজে লাইক দিই, ইমন ভাই আপনার সাথে যদি আমার ফ্রেন্ডশিপ থাকে, ঠিক আছে, হ্যাঁ তখন কি আপনি দেখতে পারবেন না আমি কোন পোস্টে যায় লাইক দিছি? জি ভাই, তাহলে গ্রুপগুলোতে জয়েন করে হ্যাঁ, পোস্টে group, লাইক হ্যাঁ, দিয়ে অবশ্যই আসি। আপনাদের ওই সবাইকে ওই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। প্লাস আপনাদের ওই গ্রুপগুলোতে যারা লাইক পোস্ট কমেন্টগুলো করবে, ঠিক আছে, আপনারা তাদের হ্যাঁ। ফিডব্যাক দিবেন। পরবর্তীতে আপনি যখন কোনো ওয়েবসাইট নিয়ে আসবেন, প্রমোশন করবেন, ইউটিউবের ওয়েব চ্যানেল নিয়ে আসবেন, ওয়েবসাইট প্রমোশন করতে আসবেন, অ্যাপ এগুলো নিয়ে আসবেন, ঠিক আছে, পোস্ট করবেন, তখন দেখবেন আপনি যখন পোস্ট করবেন তখন তারা আপনাকে ফিডব্যাক দিতেছে। আপনি হুট করে মনে করেন আজকে জয়েন করলেন, জয়েন করে কারো কোনো পোস্ট লাইক কোনো কিছুতেই দিলেন না, আপনি হুট করে এসে ঠাস করে পোস্ট শুরু করে দিচ্ছেন, আপনাকে গ্রুপের মেম্বাররাও চিনে না। আচ্ছা ভাই, তাহলে এখন গ্রুপে জয়েন করে লাইক দিয়ে আসবো হ্যাঁ, পোস্টগুলোতে। আপনারা সবাই এখন এই গ্রুপগুলোতে লাইক কমেন্ট বলতেছি, ভুল হয়ে গেছে। আপনারা এখন কি করবেন? সাউন্ড ক্লাউড, ইউটিউব, স্পটিফাই, বুক, গেমস, অ্যাপস, ওয়েবসাইট, এই সমস্ত যে বড় বড় গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে জয়েন করবেন। 10:49 বাজে ঠিক 11টার সময় আমি আবার আপনাদের সঙ্গে মিট করবো এইখানে। কেউ যাবেন না, সবাই মাইক্রোফোন মিউট করে কাজ করবেন, ঠিক আছে? আর ঠিক আছে ভাই, গ্রুপে জয়েন করে লাইক দিয়ে আসি। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, আপনারা সবাই জয়েন করবেন, ঠিক আছে? ফারুক ভাই, হ্যাঁ ভাইয়া, এই মার্কেটিং এর জন্য না প্রমোশন হইতেছে না ভিউ হইতেছে, এই জন্যই
যতগুলো গ্রুপ আছে সব আমরা চেষ্টা করবো সবসময় সব গ্রুপগুলোতে জয়েন থাকার, ঠিক আছে? একটা গ্রুপ থেকে যে আমার সম্পূর্ণ মেকআপ হয়ে যাবে, ভিউ, প্রমোশন, ভাইরাল, এইগুলো যে হয়ে যাবে এর কোনো মানে নাই। আমার পোস্ট করার দরকার আমি করব, কমেন্ট করার দরকার কমেন্ট করব, অন্যরা যে পোস্ট কমেন্টগুলো করবে সেগুলো আমরা ভিউ করব, দেখব, ঠিক আছে? তো সৌরভ ব্যাস সোহান ভাই শোনা যায়? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা নিউ ট্যাব নেন। আচ্ছা ফেসবুকের কাজ তো হয়ে গেছে। জি ভাই। শোনেন, আপনাকে আজকে আরো একটা দায়িত্ব দেবো, ঠিক আছে? আপনি পালন জি। করবেন। ফেসবুকে মেসেঞ্জার একটা গ্রুপ বানাবেন। আচ্ছা। বানানোর পর ভাইয়া। হ্যাঁ ভাই বলো। ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ আছে, আমি অ্যাড করবো ভাই, আমি হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে পারিনি তো, এই জন্য আমি এটা অ্যাড করতে পারিনি সবাইরে। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল। হয়ে গেল, সবাই সবার সাথে কানেক্ট করবেন। আপনাদের একটা কিন্তু একটা ক্লাস আছে, ঠিক আছে? তারপরেও ভাই আপনি কোনো জবে ক্লিক করেন না কিন্তু, খবরদার। মাইক্রো ওয়ার্কার্সে কাজ করানোর মানে এটা যে যে লিঙ্কগুলোতে বিভিন্ন র্যান্ডম ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটগুলোতে কাজ করে এইগুলো কীভাবে কাজ করতে হয় সেটা বেসিক নলেজ নেওয়া। এখানে যে নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে মাইক্রো ওয়ার্কার্স জবে, এই নির্দিষ্ট টাইমের ভিতর কাজ শেষ করতে হবে যেমনি হোক, এবং যেটা করবেন সেটা একদম ফুললি করতে হবে। কোনো রকম চিটিং করা যাবে না। চিটিং করলে কিন্তু নট স্যাটিসফাই দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে যে যার কাজ করবেন, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি 4টে পড়ে গেছে। আমি একটা চিটিং করছিলাম, ওটা তো ধরা খাইছি, তার সাথে মনে করো আরও 3টে খাই গেছি। আমি চিটিং করে দেখছিলাম যে চিটিং করে কি ইনকাম করা যায় কিনা, এখন দিন না, চিটিং করলে প্রবলেম হয়ে যাবে। আর বায়ার তো মনে করো যার কাজ করছিলাম সে নট স্যাটিসফাই মেরে দিচ্ছে আমার অ্যাকাউন্টে শেষে। দেখাইতেছি ওয়াইদুজ্জামান ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার অফ দেন, আমি স্ক্রিন শেয়ার দেবো। এই যে দেখা যায় আমার স্ক্রিন, আমি চিটিং করছিলাম এই যে এটাই মাঝখানেরটাই, এটাই করছিলাম। এটাই করার পরে মনে করো সাথে সাথে এটার সাথে ইনক্লুড ছিল এই যে উপরেরটা, এই দুইটা, যার কারণে আমি দুটোই কেস খাই গেছি। এই যে ব্যাড রিভিউ দিয়ে গেছে, নট স্যাটিসফাই, এমপ্লয় রেটেড দিস টাস্ক নট স্যাটিসফাই। চিটিং করে কেস খাই গেছি। চিটিং করা যাবে না, চিটিং করলে কিন্তু সর্বনাশ। আর এই কাজটা সম্ভবত কমপ্লিট হয় নাই না কি হয়েছে বুঝলাম না, নট স্যাটিসফাই দিচ্ছে। আর এই যে একটা কাজ করছিলাম, করার সময় আমার সন্দেহ হয়েছিল এটা অ্যাপ্রুভাল হবে কিনা, বাট এটা অ্যাপ্রুভাল হয় না। ঠিক আছে, কোনো রকম চিটিংবাজি করা যাবে না, চিটিংবাজি করলে পরে সর্বনাশ, নগদ কেস খাওয়া যাবে। ওয়ার্কার্সে প্রত্যেকটা জবে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, টাইম টু টাইম ওই টাইমের ভিতরে কাজগুলো কমপ্লিট করতে হবে। এনি হাউ করতে না পারলে টাইম আউট হয়ে যাবে, টাইম আউট হয়ে গেলেও কিন্তু জব চলে যাবে। আর দ্বিতীয়বার যে ওই জবটা আপনার আসবে এর কোনো মানে নাই, নাও আসতে পারে। ঠিক আছে, যখন যে অপরচুনিটিগুলো দেওয়া হবে ওইগুলো ধরে রাখতে হবে, করতে হবে। টুইটারে যা পোস্ট করবো এখন, একজন স্ক্রিন শেয়ার দেন। শোন ভাই, আপনি ওই যে হোমের নিচে দেখেন এক্সপ্লোর লেখা আছে, ওখানে ক্লিক করেন, নোটিফিকেশনের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ। আমরা এখন টুইটার কিভাবে ট্রেন্ড করতে হয় সেটা করবো, ঠিক আছে? টুইটার ট্রেন্ডস। আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সুমন ভাই, উপরে ওই যে দেখেন সেটিং, ওই যে মাস্কের উপরে দেখেন ও এক কোনায় সার্চ টুইটার লেখা না, সেটিং আছে, হ্যাঁ, ওইখানে হ্যাঁ। ক্লিক করেন। জি। আচ্ছা ওই যে উপরে যে টিকটা দেওয়া আছে
শো কন্টেন্ট ইন দিস লোকেশন, কন্টেন্ট ওটা অফ করে দেন। এটা সবসময় আপনারা যখন টুইটারে কাজ করবেন, টুইটারে শেয়ার করবেন, ঠিক আছে, কোনো কিছু ট্রেন্ডিং আনবেন, ট্রেন্ডস আনবেন, তখন কিন্তু এই লোকেশনটা দিয়ে রাখবেন। আর আপনাদের টুইটার অ্যাকাউন্টে যার যেটাই দেওয়া থাক না কিছু জন্য, আপনারা যারা প্রফেশনালি কাজ করবেন কখন এটা দিয়ে রাখবেন না, ঠিক আছে। আচ্ছা এক্সপ্লোর লোকেশন, আপনারা এখান থেকে লোকেশন চুজ করবেন। আপনাকে বায়ার যখন যে কাজ দেওয়া হবে, কোন কান্ট্রিতে টার্গেট করবেন, কোন জায়গায় গেলে পরে আপনার ভিউ বাড়বে, ঠিক আছে, সেইগুলো টার্গেট, সেই কান্ট্রিগুলো টার্গেট করবেন, টার্গেটগুলো ওইখানে পোস্টগুলো করবেন ওই হ্যাশট্যাগুলো ইউজ করে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো কি ইউএস সিলেক্ট করেন ভাই, কিংবা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ বাদে, ঠিক আছে ভাই। বাংলাদেশ বলতে হ্যাঁ, বাংলাদেশ আর এশিয়া প্যাসিফিক বাদে, মানে এশিয়ার আশেপাশে যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো বাদে কিন্তু। কি ভাই, ঘুরে ফিরে বাংলাদেশে চলে আসলেন? ছিলেনই তো বাংলাদেশে, আমি তো আপনার পাসপোর্ট ভিসা দিয়ে করলাম যে ভাই প্লেন ওইটা অন্য কান্ট্রিতে যান, আপনি ঘুরে ফিরে বাংলাদেশে চলে আসলেন। এই যে ভাই ইউএসএ চলে আসছে আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ইউএস থেকে ঘুরে আসি। স্টেট হ্যাঁ, ইউনাইটেড স্টেট, হ্যাঁ। আমেরিকা, চলেন ক্লোজ করে দেন, পেজটা রিলোড দেন আবার। হ্যাঁ থাক, রিলোড দেওয়া লাগবে না, ওইসে রিলোড দেওয়া লাগবে না, অটোমেটিক হয়ে গেছে। হয়ে গেছে। কীভাবে হয়েছে বুঝলেন ভাই? না ভাই বুঝিনি। ওই যে লোকেশন চেঞ্জ করার সাথে দেখছেন এই যে ওই যে কোভিড-19 মাস্ক ছিল, একটা N95 নাকি একটা মাস্ক ছিল না, ওইটা চলে গেছে। দেখেন এখানে ট্রেন্ডিং চলতেছে কিসের, দেখেন হ্যাশট্যাগুলো কিসের কিসের ইউজ করতেছে। এখানে একটা ক্লিক করেন, একটা ওপেন করেন, তো পোস্ট। আচ্ছা এটা বাদ দেন, আপনি ওইখানে কোভিড-19 লিখে সার্চ দেন, থাক এটা এভাবে থাক। হ্যাঁ, কোভিড-19 লিখে সার্চ দেন, হ্যাশট্যাগ আমাদের কোভিড-19 থাকবে, ঠিক আছে। মহামারী যখন চলতেছে আমরা মহামারীর হ্যাশট্যাগ করব। ভাই আপনার তো হ্যাশট্যাগ আসে না, আপনি ওইখানে আবার সার্চ বারে ক্লিক করেন, লোকেশন এনিওয়্যার। হ্যাঁ, ওই সার্চ বারে ক্লিক করতে বলছি, সার্চ বারে যেখানে কোভিড-19 লিখছেন না ওয়াহিদুজ্জামান ভাই। হয়েছে ভাই। হ্যাঁ, সার্চ বারে যান, সার্চ বারে যান, সার্চ বারে যান, যেখানে লিখছেন কোভিড-19 জি হ্যাশট্যাগ লেখেন তো, আগে হ্যাশট্যাগ দিয়ে দেখেন তো আসে কিনা। হ্যাঁ, এই যে কোভিড হ্যাশট্যাগ কোভিড-19, আপনি যখন কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে, জি ওই রিলেটেড দেখবেন যত পোস্ট আছে সব এখানে পাওয়া যাবেন। আপনি যদি এখন কোনো পোস্ট করেন, পোস্ট কোভিড-19 রিলেটেড, তারপর যদি হ্যাশট্যাগ ইউজ করেন, ঠিক আছে, হ্যাশট্যাগ ইউজ করলে পর আপনার এই যে এখানে শো করবে। টপ দেখতেছেন না, টপের পরে লাস্টে লেটেস্টে ক্লিক করেন, উপরে উপরে, হ্যাঁ লেটেস্টে ক্লিক করেন, দেখেন তো এটা কত মিনিট, 5 সেকেন্ড আগে দেখছেন 5 সেকেন্ড। পোস্ট করছে। হ্যাঁ আপনার পুরো হ্যাশট্যাগই কপি করে নিয়ে যান, ধরেন আমরা এটাই পোস্ট করবো আবার, মানে এই যে ও যে পোস্ট করছে, এই নিচে যে পোস্টটা করছে, ঠিক আছে, ওই পোস্ট কপি করতে বলছি আমি। এইটা আচ্ছা কপি বাদ দেন, আপনি গুগলে তো সার্চ দেন, সার্চে কোভিড-19 সম্পর্কে কিছু নিয়ে আসেন, আনার পরে ঠিক আছে পোস্ট করবেন। এখান থেকেই নিই। ভাই শোনেন, আপনারা কিন্তু সবাই ইংলিশে পোস্ট করবেন, টুইটারে কেউ বাংলা নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন না, ডেসিপ্ট একজন খোলা আছে তারা কিন্তু বন্ধ করাইছি, ঠিক আছে। আপনারা যেখানে কাজ করবেন প্রপার ওয়েতে ইংলিশ নাম লিখবেন, কেউ বাংলা নাম ইউজ করবে না, কেউ কোনো বাংলা পোস্ট করবেন না। টুইটার, লিঙ্কডিন, ঠিক আছে, এখানে কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য আমরা আসি নাই। যদি প্রকাশ করার ইচ্ছা থাকে, ফলোয়ার বাড়ানোর ইচ্ছা থাকে, সমস্যা নাই, আমরা অন্য একটা টুইটার অ্যাকাউন্ট ইউজ করবো। টুইটার অ্যাকাউন্ট করতে আমাকে টাকা পয়সা লাগে না, ফ্রি করা যায় ফেসবুকের মতো। কিন্তু আমরা যে অ্যাকাউন্টগুলোতে কাজ করবো ফুল প্রফেশনালি থাকবে, বাড়তি কোনো পোস্ট আমরা ব্যবহার করবো না, কোনো মনের ভাব প্রকাশ করবো না। বাংলায় নাম অ্যাকাউন্ট বলতে মানে কি বাংলায় লেখা না জাস্ট এমনি যে কোনো নাম? বাংলায় নাম লেখা যায়, যেমন আচ্ছা দাঁড়াও স্ক্রিন শেয়ার অফ করে নেই।